আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তা হলো ভেটকি মাছের রসা, আবার কেউ কেউ বলতে পারেন ভেটকি মাছের ঝোল। মাছ প্রিয় বাঙালির রোজ খাওয়াতে মাছ কিন্তু থাকাই চাই, আর সেই মাছ যদি হয় ভেটকি মাছ তাহলে তো আর কথাই নাই। চলুন ভিউয়ার্স, দেখে নিই খুব সহজে ভেটকি মাছের রসা ও ঝোল করার রেসিপি। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল উপকরণে। ভেটকি মাছের রসার জন্য নিয়েছি ভেটকি মাছ। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কোন সাইজের করে কেটে নিয়েছি ভেটকি মাছটা। নিয়েছি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, পেঁয়াজ থেতলো করে নিয়েছি 1/4 কাপ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 টিস্পুন, লবণ স্বাদ মতন। এখন ভেটকি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। অ্যাড করব পরিমাণ মতন সাদা তেল, 1/4 কাপ পেঁয়াজ থেতলো করা, 1 চা চামচ রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা, ঝালের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। এখন মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে মিশাচ্ছি, আপনারাও ঠিক এইভাবে মিশাবেন। মশলাটা ভালোভাবে মিশালে মাছটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন অ্যাড করব ভেটকি মাছ। আমি এখানে 6 পিস ভেটকি মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। মাছের সাথে মশলাগুলো এখন ভালোভাবে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে ঢুকতে পারে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি মাছগুলো কিভাবে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্না করতে পারেন, তবে রেস্টে রেখে দেওয়ার ফলে মাছগুলোর ভিতরে সব মশলা ভালোভাবে ঢুকতে পারবে, এতে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন আগের থেকে মাছের কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এখন অ্যাড করব পরিমাণ মতো পানি। ভিউয়ার্স আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করছি। দেখতে পাচ্ছেন কেমন পানি অ্যাড করেছি। এখন চুলায় বসিয়ে দিলাম। চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বলক চলে এসেছে। ঢাকনাটা তুলে নেব। মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা। আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা তুলে নেব। এখন অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার ফলে তরকারির স্বাদটা বেড়ে যাবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন রান্নাটা একদম কমপ্লিট। এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভেটকি মাছের রসা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ভেটকি মাছের রসাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে।
যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।